জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাষ্ট্রীয় আয়োজন যখন ঢাকায় চলছিল, তখন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৫ নেতা ছিলেন কক্সবাজারে ব্যক্তিগত সফরে। দলীয় কর্মসূচি এড়িয়ে এই ভ্রমণ রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দেয়। আলোচনার ঝড় তুলে একটি গুজব, তাদের নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক হয়েছে, যদিও দলীয় নেতারা একে ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছেন। তবে বিতর্ক থামেনি এখানেই। দলের অনুমতি না নিয়ে সফরে যাওয়ায় এনসিপির শীর্ষ নেতাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। ৬ আগস্ট পাঠানো এক শোকজ নোটিশে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। এর জবাবে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি পরদিনই নিজের অবস্থান পরিষ্কার করলেন ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি দাবি করেন ওই দিন তার কোনো নির্ধারিত সাংগঠনিক দায়িত্ব ছিল না এবং তিনি নেতৃবৃন্দকে সফরের বিষয়টি অবহিত করেছিলেন। নাসিরউদ্দিনের ভাষ্য অনুযায়ী এটি ছিল একান্তই একটি মানসিক প্রস্তুতির ভ্রমণ। সমুদ্রের পাড়ে বসে তিনি চিন্তা করছিলেন গণঅভ্যুত্থানের ভবিষ্যৎ, নাগরিক পার্টির কাঠামো এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। সফরসঙ্গী হিসেবে ছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও তাসনিম জারা। তিনি জোর দিয়ে বলেন এটি কোনো ষড়যন্ত্রমূলক সফর ছিল না, বরং রাজনৈতিক আত্মবিশ্লেষণের অংশ হিসেবেই এই সফরে গিয়েছেন তারা। পিটার হাস প্রসঙ্গে তিনি পরিষ্কার জানান, এমন কোনো সাক্ষাৎ হয়নি এবং হোটেল কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছে, বরং এই ধরনের গুজব ছড়িয়ে একটি পরিকল্পিতভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। শোকজের জবাবে তিনি বলেন সফরটি ছিল স্বচ্ছ, বিধিমালা বিরোধী নয় এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখেই তিনি উত্তর দিচ্ছেন অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।